আচ্ছা রাসেল, কয়দিন যাবত কাদের মিটিং দেখতেছি না কেন? সে তো চাকরি ছাড়িয়ে দিস। আপনি নাকি ডিস্টার্ব করেন। এই মুখ সামনে কথা বল। এই দাঁড়ান, এদের কি? বোম। ওরে আল্লাহ রে! এই এসি এসি এসি। এই ফাদিল একটা, এটা তো এসি কয় বুম, পেরেতে তো এসি এলাও না, নট এলাও। বাইরের নির্দেশ। কেন? বিদ্যুৎ বিল এসি ব্যবহার করতে হয়, তাহলে ভাড়া থেকে প্রতি মাসে 2000 টাকা বেশি দিতে হবে। আচ্ছা আমি কথা বলছি, আমি কথা বলছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি এই বাড়িতে থাকলে সমস্যার তো কোনো শেষ নাই। আমি তো যে কোনো সময় ব্রেন স্ট্রোক হইতে পারে, আমার হার্ট অ্যাটাক হইতে পারে। 70 বছর ধরে আমি এই বাড়ির ভাড়া উঠাই। তোমার মতো এরকম খাইস্টা ভাড়াটি আমি আর কোনোদিন দেখি না। আপনার বয়স 70? আরে 70 বছর ধরে তো ভাড়া উঠাই, আমার বয়স 90। ভাড়া কি আপনি প্রতি মাসটা পান না অন টাইমে? তুমি তো আইসো 1 মাসও হয় নাই। সেটাই তো বলতে যাচ্ছি, সমস্যা। রাত্রে বাড়ির বাইরে দাও, আবার গভীর রাত্রে আসো। গভীর রাত্রে বাড়িতে ফিরছো। এই যে তুমি হাই ভোল্টেজে মিউজিক বাজাও না, আমার মেয়ে উপরে নাচে। আমার মেয়ের আমি ডাক্তার বানাইতে, ডাক্তার হবে না, ড্যান্স মাস্টার হবে। তোমার কাছে রিকোয়েস্ট, আর আমারে জ্বালায়ও না। তুমি দয়া করে তুমি মাসের শেষে তুই বাড়ির থেকে চলে যাও। বেচারা বয়স সবাই এরকম একটু একটু করে, এটা আপনিও করছেন। আর এগুলো করবো না, আমি ক্ষমা যাচ্ছি। আপনি না না, থাকতেই চাও, ভাড়া দিতে হবে 4 গুণ, 1 লাখ টাকা দিবা। পারবা? আমি তোমার টোল টোপলা নিয়ে মাস শেষ হলে এই বাড়ি থেকে বাড়ায় যাওয়া। ফসিল কোথাকার। আজকের পর থেকে তো অত্যাচার শুরু। 7 মাসের উচিত ছিল আমার। সরি মশা, বলে গার্লফ্রেন্ড ছিল, 7টা বছর পর ব্রেকআপ করছে। রিজন কি জানো তুমি? আমার বেকারত্ব, আমার ফ্যামিলি স্ট্যাটাস কম্পেয়ার করা শুরু করলো। পছন্দ করা ছেলেকে বিয়ে করলো যে কিনা স্টাবলিশড। টাকা পয়সা, ফ্যামিলি স্ট্যাটাস, ক্যারিয়ার, লাইফে সবকিছু ভালোবাসা না। ভালো, সব মেয়ে এক। আমি তো সবার মতো না। সব মেয়ে এক না, আমি এক না। তুমিও এক। তুমি তো বাবার কথা ঠিকই ক্যান্সেল করো আমাকে তুমি না বলবা। আপনার যদি মনে হয় এমন, তাহলে চলেন কাজ অফিস চলেন। আব্বু, মিট মাই হাজবেন্ড। আমরা আজকেই বিয়ে করেছি, কিন্তু এই বোকাটা কি করেছে জানো? কাবিনে নাকি 20 লাখ টাকা করবে। আচ্ছা 20 লাখ টাকা কাবিন কেন করবে? বিয়ে করার জন্য 10,000 টাকা পর্যন্ত নেই। কি খেয়ারি, এর জন্যই বিয়ে করেছি। আর সেই ছেলে বলে 20 লক্ষ টাকা কাবিন করবি। কোনো দরকার নেই, আমি দিচ্ছি বিয়ের টাকা, আমি দিয়েছি। আমি বলছি কি দরকার 20 লাখ টাকা কাবিন করার? তার এক কথা, আমার তো হাজবেন্ড। আমি বলেছি তুমি দরকার হলে 2 টাকা কামিং করো। ভালো করেছি না আব্বু, বলো? আর কিসের বিয়ে, কিসের কাবিন? ওর সাথে ভাজলামি করো। এই আপু, না আব্বুর তো শরীর খারাপ না? হ্যাঁ সেটাই। আপনার তো একটু হার্টের সমস্যা, স্ট্রোক করতে পারেন। আমি একটু কথা বলি। প্লিজ। মারবেন? মারতে তো পারবেন না, মেয়ের জামাই না, কষ্ট হবে না? অনেক। থানায় যাবেন, মামলা দেবেন, তাই তো? আমি কি তোমাকে অপমান করছি? অপমান কেন করবা? আমি তো নিজের ইচ্ছায় তোমাকে বিয়ে করেছি। তারপর আমাদের ভোটার আইডি কার্ড চেক করবে। পর যখন দেখবে যে আপনার মেয়ের বিয়ের বয়স 4 বছর আগে হয়েছে, এখন আপনি সিদ্ধান্ত নেন কোন সম্মানের সহিত আব্বা হয়ে থাকবেন। আপু মেনেই নাও না, শুধু শুধু কেন কালার করতে যাবা? স্যার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আর একটা অন্য রাসেল খুঁজে নেন, আমার পক্ষে আর আপনার চাকরি করা সম্ভব না। মানে আমি টর্চারিত। টর্চার কর? 1,500 টাকা করে বেতন দেই, 3 বেলা খাওয়ান ফ্রি, পোশাক আশাক ওষুধপত্র সব ফ্রি। আমি তোর টর্চার করি না? আপনার জামাইয়ের কথা, যে এই বাড়ির নতুন বর্তমান মালিক। মাত্র মালিক আমি একমাত্র মালিক। তার আচরণে আমার মনে হয় যে সেই বাড়ির বর্তমান মালিক। সে আমাকে
মারছে। দিন আগে আমি এই বাসায় মধ্যরাতে তাকে ঢুকতে দিইনি, আমার অপরাধ এইটাই ছিল না, সে আমাকে মারছে। অতএব আমার পক্ষে এই বাসায় চাকরি করা সম্ভব না। সে শুধু আমাকে না, আপনাকেও কয়দিন পরে পিটাবে, ইচ্ছা মতো পিটাবে। কি তার মারপিট সহ্য করে এই বাসাতে থাকতে পারেন? আমার পক্ষে এই বাসাতে থাকা সম্ভব না। তুই ঠিকই বলছস, এই বাড়িতে আমি আর থাকবো না। আমাকেও যে কোনো সময় মাইরা ফেলতে পারে। আমি বড় বাসে চলে যাবো। অবশ্যই বিছানা, চাদর, বালিশ, সাথে মশারিটাও নিয়ে আসেন। আয় আমার সাথে। আব্বু, হ্যাঁ এই পাঞ্জাবি পরছো কেন? একটু ভালো পাঞ্জাবি পরতা যাচ্ছ। এই কই যাচ্ছে আব্বু? হলিডেতে যাচ্ছে নাকি? আমি আমার জামাইকে ফোন দেই, একসাথে যাই সবাই মিলে। হ্যাঁ চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে ফিরবো না। তুই ভালো থাকিস, সুখে থাকিস, আমার জন্য একদম দুশ্চিন্তা করিস। খেয়ে থাকি, আমি আর এই বাড়িতে ফিরবো না। মানে কোথায় যাচ্ছ তুমি? কি আবল তাবল কথা বলতেছো? তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? তুই জানিস না না আমি তো। এত মানসিক চাপ আমি আর দিতে পারছি না। কি বলতেছো? কে মানসিক চাপে রাখে? তোর জামাই সারাক্ষণ বাড়ির সব লাইট জ্বালিয়ে রাখে, এসি গুলি সব খুলে রাখে, মিউজিক বাজায়, আবার ভাল্লুকের মতো ডান্স করে। এই বয়সে এত মানসিক চাপ আমি কিভাবে সহ্য করবো? এই যে ওকে শারীরিক ভাবে টর্চার করে। যখন জি ম্যাডাম, বুঝলে তো আবার বুঝবে নিজে বুঝছে। এমন কি বলে তোকে মেরে লাশ বানিয়ে ফেলবো, লাশ বানিয়ে গুম করে ফেলবো। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি ম্যাডাম। তোর বাবাকেও একদিন মেরে ও গুম করে দেবে। আমি গেলাম। আব্বু তুমি কেন যাবা? তুমি এত সুখের নীর বানিয়েছো, তোমার সুখের নীরে দরকার হলে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, থাকবো না এই বাড়িতে। কি এমন সমস্যা করে আমার জামাই তোমাকে বলো তো? মানে তুমি ভালোভাবে তাকে মেনে নিতে পারতেছো না বলেই তোমার এই সমস্যাগুলো হচ্ছে। তুমি ভালোই বাসতা, তাহলে তার এই ছোট ছোট জিনিসগুলোকে তোমার এত বড় কিছু মনে হতো না। আব্বু আমার আর কিচ্ছু বোঝার দরকার নাই, যা পারছি যে তুমি আমাকে আর আমার জামাইকে কোনোদিনও মেনে নিতে পারবা না। শোনাই, আমরা থাকবো না, আমি চলে যাবো আমার জামাইকে নিয়ে অদূর কোনো দূরে। আমি যা ইচ্ছা খাবো, পারলে লতা পাতায় খেয়ে যে কদিন পারি পৃথিবীতে বাঁচবো। আমার থাকা দরকার নেই এখানে। কোথায় যাবে? ছেড়ে যেতে পারবি? থাকতে পারবি? সারা জীবন স্যুপ খেয়েছিস, ফাস্টফুড খেয়ে বড় হয়েছিস, সহ্য করতে পারবো? তো কোথাও যেতে হবে না। তো কি শোনা মা, শোন, আমি দরকার হলে আমি মুখে কষ্টেপ লাগিয়ে রাখবো, কাঠ সব আমি সহ্য করবো, তবু তুই কোথাও যাস না। বল, আমাদের হানিমুনে যাওয়া উচিত না? কোথায় যাবো? মালদ্বীপ। মালদ্বীপে তো অনেক খরচ না বাবা। কত টাকা? 8-10 লাখ টাকা? এখন তো 10 লাখ টাকা নাই, আশেপাশে কোথাও যাই। আশেপাশে কোথাও যাবো না, এটা কোনো কথা বললা তুমি? আচ্ছা পরে যাই, যখন টাকা হবে তখন যাই। কি বলতেছো? আমি আমি আব্বুর কাছে টাকা চাবো। তুমি না না, আমি শ্বশুরের টাকা দিয়ে যাবো মালদ্বীপ। বললা তুমি? তুমি আব্বু কি শ্বশুর বললা? আমার আব্বু কি তোমার আব্বু না? আমি খুব মাইন্ড করলাম। না না, এটা তুমি ঠিক করো না। তোমার আব্বু আমার আব্বু, আর ভুল হবে না। আব্বু কি হয়েছে? ডাকতেছো কিসের জন্য? যাও ঘুরে আসো। মালদ্বীপে টাকা লাগবে 10 লাখ। মালদ্বীপ যাওয়ার কি দরকার? মালদ্বীপের মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, রিসোর্ট আছে, কয়েকদিন থেকে ঘুরে আসো। আব্বুকে না বলি, তুমি তো কথা শোনো না। ও সামান্য 8-10 লাখ টাকা তুমি দিতে পারবা না? এত টাকা তো আমার কাছে নাই আম্মু, বিশ্বাস হয় না? এই মানিব্যাগের মধ্যে কার্ড আছে, চেক করে দেখ, খুব বেশি হলে 100-150 টাকা। মন খারাপ করো না, আমার আব্বুই তো। তুই কি মনে করছিস? না, আমি এলাম শেয়ালের আব্বা। এমন সাটা মুড়ে বাথরুমে যেয়ে কান। রাজি থাকেন, আমি সর্বশেষে 1,10,00,000 টাকা দিব। কত অ্যাডভান্স করতে পারবেন? এখন 10 লাখ টাকা দিব, আর বাকিটা কালকে। 10 লাখ আছে? কি যে বলেন, যাচ্ছি নাকি? আমি তো বাড়ির মালিক না? 100% ঠিক আছে। ঠিক আছে, আপনি স্ট্যাম্প করে নেন। এই যে 300 টাকার স্টাম্প, আমি টাকাটা নিয়ে আসছি। আমরা জানি কখন কোন জায়গায় স্টাম্প লাগতে পারে। 5 তলা 4 তলার খবর কি? আপনার এখানে কইতে যাবো। তাহলে কারে কবি? এই বাড়িতে নতুন মালিক তারে কমু, রিয়ান স্যার। তাহলে আমি কে?
হ্যাঁ কচু আপনি এবারের মালিক, এবারের মালিক হচ্ছে রিয়ান স্যার। ভাড়া আমার কইছিলাম যে করে সবকিছু শুনি না, সবকিছু তার বলতে, আপনার বলতে নিষেধ করছে। যান দরজা খোলেন, বসে আছে, তাড়াতাড়ি যান। আপনি কি? পরিচয় দিব, মশমি তুহিন রহমান, এই বাড়ির নতুন মালিক আমি। এবারই মালিক মানে? কাল 10 লক্ষ টাকা বায়না করে গেছি মৌজা দরে। কিসের টাকা? ওই যে চুল কোকড়া কোকড়া রিয়ান স্যার, রেহান সাহেব এখন নিয়ে আসছেন 1 কোটি টাকা। আজকে কয়েকটা সিগনেচার নিয়ে ডিড ডকুমেন্ট পাক্কা করবো, এর জন্য বাইরে গাড়ি অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ মিস টুপাক স্যার। এনাকে কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? স্বাদ লাগে না। আপু আচ্ছা, আপনি টেনশন করেন এখন, তাই না? শক্ত তো আপনার, আপনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, ঘুম। ডাক্তারের সাথে আমার আজকে কথা হয়েছে, ডাক্তার বলছে আপনাকে সবাইকে মরতে হবে। আপনার একটু আগে মানে আপনি 1.5 মাস আছেন, 1.5 মাস যেহেতু আপনি আছেন, যাওয়ার পরে এই বাড়ি নিয়ে দেখা যাবে আত্মীয় স্বজনের ভিতরে ঝামেলা শুরু হবে। এই জমির দলিল আছে, সাইন করে দেন একটা। তোর যাওয়ার কাণ্ড দেখছোস? তুমি আসলে না একটা অমানুষ। তুমি দেখলে আমার বাবা এত অসুস্থ, তার মধ্যে বলতেছো যে 1.5 মাস পরে আমার বাবা আর থাকবে না। কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য? ছি, আমার বাবা না ঠিক কথাই বলতো, সিটার। আমি কোনোদিন ওর বাবার কথা বিশ্বাস করি নাই। আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে অন্ধভাবে ভালোবেসেছি। এই তুমি, কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে। এখন তুমি আমার বাড়ি থেকে বের হও। ভালো কি আমি বাসি নাই? বাপ্পার যদি হতাম, থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম, তোমার কাছে দিয়ে রাখতাম না। বাবা, আপনি আপনার এই মেয়ে কিচ্ছু বুঝেন না। আপনি কি পরিমাণে মানুষের সাথে অত্যাচার করেন এটা আপনার জানা আছে? করতে পারেন না। এলাকার প্রতিটা মানুষ আপনার প্রতি বিরক্ত, বুঝে আপনি না বোঝা ভান করে থাকেন। আপনাকে বুঝতে হবে, কিন্তু সে আপনার মতো করে এত কিছু করা। আমি লোভী না, আমারও ফ্যামিলি আছে, যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে। এই বাড়িতে আমি আর থাকবো না, কিন্তু আমার ডিভোর্স লেটার আমি সাইন করবো না। নিয়ে যাবো এখান থেকে ধুমধাম করে, মালদ্বীপেও যাবা আমার টাকায়। দেখো বাবা, তুমি যা বলছো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করছি। এটা একদম ঠিক করে দিবে। আমার তো শাসন করার কেউ নাই। আমার যদি একটা ছেলে থাকতো, ঠিক এরকম করে আমাকে শাসন করতো, সেটা তো আমার নাই। আমার খুব অন্যায় হয়েছে। তুমি আমার মাফ করে দেবো। একটা রিকোয়েস্ট, আমার মায়ের আমি কলিজা দিয়ে ভালোবাসি, আমার কাছ থেকে দূরে সরাই নিয়ে যাও। তোমরা এখানেই থাকো, আমি কথা দিতেছি, এই দলিল সব কিছু আমি তোমার নামে লিখে দেবো। আমার কাছ থেকে দূরে সরাই নিয়ে যাও বাবা। এই বাড়ি আপনার থাকবে, আপনার মেয়েও এই বাড়িতে থাকবে। এটার ভিতরে কোন জমির দলিল নেই, কিন্তু আপনার একটা জিনিস কথা দিতে হবে আমাকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। অবশ্যই সুস্থ হয়ে উঠবো। তাহলে মালদ্বীপের যাওয়ার টাকাটা দিবেন নাকি? কালকেই তোমরা মালদ্বীপে যাবা। 10 লাখ না, আমি 20 লাখ দেবো। আমিও কিন্তু তোমাদের সাথে যাবো না। না, বুড়া মানুষ নিয়ে মালদ্বীপে যাবা বাবু, চিন্তা করো। আমি গেলে বুড়া, আমার গেলে নেওয়া যাবে না। তোর খাওয়া লাগবে না, আমি একলাই খাবো।